যদি আদর্শ সন্তান তৈরি করতে হয় তাহলে নিজেকে আদর্শ হতে হবে, নিজেকে ইসলামিক হতে হবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা যেমন ভাবে চলাফেরা করেছেন ঠিক তেমন ভাবে আমাদের সকলকে চলাচল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাদ্যদ্রব্য খেয়েছেন, হালাল রুজি আহার করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের সকলকে হালাল রুজি আহার করতে হবে। আমি যদি নিজে হারাম থেকে না বাঁচতে পারি তাহলে আমার সন্তানকে কখনো হারাম থেকে বাঁচাতে পারবো না। আমি যদি 2 নম্বর ব্যবসা করি, আমি যদি হালাল উপার্জন না করি, আমি যদি হারাম খাই তাহলে আমার সন্তানের উপরে প্রভাব পড়বে, ভালো প্রভাব পড়বে না। কেন? আপনি যে খাবার খাচ্ছেন, আপনার সন্তানকে যে খাবার খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে যে টাকা পয়সা দিয়ে আপনি পড়াশোনা করাচ্ছেন, এটা ব্যাগ টাকা আপনার হারাম। হারাম খাবার খেয়ে আপনার সন্তান বড় হয়েছে, হারাম খাবার খেয়ে আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন, হারাম টাকা দিয়ে আপনার সন্তানকে বড় বড় ইউনিভার্সিটি কলেজে পড়াচ্ছেন, অথচ আপনার সন্তান কখনো আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে এটা অসম্ভব, এটা সম্ভব নয়। কেন? আপনাকে আগে হালাল পান করতে হবে, হালাল খাবার খেতে হবে, হালাল রুজি আহার করতে হবে, তাহলে আপনি আপনার সন্তানকে একটা আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারবেন। অতএব আজকে যদি আপনার সন্তানকে আপনি হালাল খেয়ে যদি না আপনি হালাল খাওয়ান তাহলে আপনার সন্তান যে ভালো একটা আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে, একটা মানুষের সম্মুখে হাদিস এবং কোরআনের আলোচনা করবে, হাদিস এবং কোরআনকে মেনে তার উপরে অটল হয়ে থাকবে, এটা সম্ভব নয়। আজকালকার যুগে যত ইসলামিক প্রতিষ্ঠান আছে, আজকালকার যুগে সমস্ত মিশন যত আছে সব ইসলাম নামে কলঙ্ক। এরা নাম রেখেছে ইসলামিক, কিন্তু ইসলাম নামে কলঙ্ক। কেন? বলছে এই মিশনের নাম হলো ইসলামিক মিশন। এখানে সব ক্যাটাগরি করানো হয় ইসলামিক পদ্ধতিতে। আপনি আর আমি বহুদিন থেকে শুনে আসছি, বহুবার বহু আলেমের মুখে শুনেছি, বহুবার বক্তার মুখে শুনেছি, বক্তা সাহেব বক্তব্য দিতে এসে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। শোনেননি? শুনেছেন কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, যেই শিক্ষক সাহেব, যেই মাস্টার ডিগ্রি পার করে আজ MBBS এর ডক্টর হয়েছে, আজকে যেই মাস্টার সাহেব বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের, বড় বড় জামিয়ার, বড় বড় হাই মাদ্রাসা, হাই স্কুলের আজকে হেডমাস্টার টিচার সাহেব বসে আছে, ওই টিচার সাহেব যদি হয়ে যায় শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে ওই শিক্ষক কখনো শিক্ষক হতে পারে না। কেন? এই জন্য শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে ওই শিক্ষক সাহেব, হেডমাস্টার সাহেব, আপনার টিফিন কি বুঝেন? যখন ক্লাস 2, 3, 4টা ক্লাস হয়, দুপুর সময় 1 থেকে 1:30টা যখন বাজে তখন টিফিন দেয়। টিফিন বুঝেন কি? টিফিন দেয় কতক্ষণ? খুব যদি দেয় 1.5 ঘন্টা, 20 মিনিট, 35 মিনিট। শিক্ষা জাতির মেরুদণ্ড আপনাকে বুঝাচ্ছি, আপনি বুঝবেন কেমন করে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে ওই শিক্ষক সাহেব যখন বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিল, তারপর হেডমাস্টার সাহেব এই মতো করে পায়ের উপরে পা উঠিয়ে, তার চেয়ার থাকে স্পেশাল চেয়ার, এই মতো পায়ের উপরে পা উঠিয়ে ডান হাতে সিগারেটটাকে ধরে আর তারপরে লাগিয়ে দিল, তারপরে কাঠি মেরে হেডমাস্টার সাহেব সিগারেট টানছে আর টিফিন দিয়েছে। বলুন ওই হেডমাস্টার সাহেব 9, 10, 11, 12 ছাত্রকে কেমন করে সঠিক পথে নিয়ে আসতে পারবে? ওই হেডমাস্টার সাহেব কখনো বলতে পারবে না যে এই ছেলে তুমি কেন এই মতো চলাফেরা করছো, এই ছেলে
তুমি কেন এই মতো চলাফেরা করছো? শিক্ষা যদি মানুষ মেরুদণ্ড হতো, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, তা ওই হেডমাস্টার সাহেব বাবুর বেটা বাবুর মতো হয়ে পায়ের উপরে পা উঠিয়ে সিগারেট টানতে পারত না। এবং মাস্টার সাহেব অফিস রুমে এসে যত রকমের কেসা কাহিনী আছে, যত রকমের হারাম খাবার আছে, কেউ পান করে, কেউ খায় সিগারেট, কেউ খায় ওই সিগারেটের শরীরে, ওই সিগারেটের খাপে লেখা আছে সিগারেট ক্যান্সার। যে ব্যক্তি সিগারেট খাবে তার কলিজাটা পুড়ে যাবে, যে ব্যক্তি সিগারেট খাবে তার ফুলকাটা নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি কি খাবে, সিগারেট খাবে, ধোঁয়াতে তার ভিতরের সমস্ত পাশ নষ্ট হয়ে যাবে। ওই শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হতো, তাহলে ওই হেডমাস্টার সাহেব খায় কেমন করে? ওই হেডমাস্টার সাহেব কেমন করে আপনার সন্তানকে একটা আদর্শ সন্তান করে গড়ে তুলবে? ওই শিক্ষক হেডমাস্টার সাহেব, ওই শিক্ষক সাহেব আপনার ছেলেকে কেমন করে একটা সুসন্তান করে, সুছাত্র করে, আদর্শ সন্তান করে গড়ে তুলতে হবে। এর পূর্বে আপনাকে স্কুলে ভর্তি করার পূর্বে, এক্সাম দেওয়ার পূর্বে আপনার ছেলেকে, আপনার সন্তানকে শিক্ষক কেমন আছে, শিক্ষক ঠিক আছে কি ঠিক নাই, শিক্ষকের যেগুলো আদর্শ, যেগুলো তাদের সিলেবাস আছে, যেগুলো তাদের বই আছে, সেই বইগুলো কি ওই আকাশ তোমারই বাতাস এই মতো করে শিক্ষা দেয় নাকি? এই যদি বিরাট থাকে, যদি শিরক থাকে, আকীদার গন্ডগোল থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করা যাবে না। বলুন, আপনার সন্তানকে ভর্তি করতে হলে একদম, যদি আপনার সন্তান, আপনি যদি বুঝতে চান যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে আপনাকে সর্বপ্রথম ওই শিক্ষক সম্পর্কে অবগত থাকতে হবে। আপনি দেখেন বড় বড় হাই স্কুল যেগুলো আছে, আপনার ছেলেকে নিয়ে ঘুরতে যায় কোনো জায়গায়, যেখানে সেখানে ঘুরতে যায়, আর একটা বাসে মিলে অনেক ছেলে, যুবক ছেলে আর যুবতী নারী, তারা একসঙ্গে নিয়ে যায়। আর আপনি বলছেন অমুক পার্কে ঘুরতে নিয়ে যাবে, অমুক ভূগোলের জিনিসটা দেখাবে। ভূগোল কাকে বলে এর পরিচয় দেখাবে, বিজ্ঞান কাকে বলে এর পরিচয় দেখাবে। আপনার ছেলে বলেছে আব্বু 1000 টাকা লাগবে। কেন? এই জন্য 1000 টাকা লাগবে যে আমার শিক্ষক জায়গা ঘুরতে। আচ্ছা তাই? জি আব্বু, আমাকে এত টাকা লাগবে আব্বু। কিন্তু আপনার ছেলে যখন ঘোরার জন্য, স্যারের সাথে যাওয়ার জন্য আপনার কাছে টাকা চাইল, ওই সময় আপনি কেন যাচাই বাছাই করলেন না? আপনার ছেলেকে শুট করে আপনার ক্যাশে তো অভাব নেই, সব পাক্কা হারামি টাকা, বর্ডারে মাল পার টাকা, সুদের কারবার, পরের মালকে ছিনতাই করা টাকা। আজকে যেমন এই প্রতিষ্ঠানের একজন কর্তৃপক্ষ আব্দুর রাজ্জাক সাহেব, তিনি একজন আলেম, তিনার এই জায়গা থেকে মনে হয় একটা মোবাইল আত্মসাৎ হয়ে গেল। মোবাইলটাকে কে চুরি করে নিল বলুন তো? এর ভিতরে যদি একটা শিক্ষা থাকতো, এর ভিতরে হাদিস এবং কুরআনের জ্ঞান থাকতো, তাহলে কি চুরি করতে পারতো? কখনো না, হাত কাঁপতো। কিন্তু তার মধ্যে কি নেই? শিক্ষা নেই। কিন্তু বলছিলাম, আপনার সন্তানকে যখন স্যার অমুক জায়গাতে ঘুরতে নিয়ে যাবে, তখন আপনি যাচাই বাছাই কিছুই করলেন না, আপনি হুট করে তাকে পাঠিয়ে দিলেন। কিন্তু একদম যুবতী আর যুবক মিলে, আপনার ছেলের বয়স 14, 15, 16, 17 হয়েছে, 18, 19, 20 হয়েছে, আর একটা 14, 15, 13, 14, 15 বছরের একটা ঠিক তার সমবয়সী একটা মেয়ে, যুবতী মেয়ে, তার সঙ্গে ঢং ঢং করতে ঘুরতে লেগে গেল। আপনি বলছেন আমার ছেলে খুব ভূগোলের একদম ম্যাপ দেখতে গেল, একদম জীবন বিজ্ঞান, একদম ইতিহাস, কোথায় কি হয়েছে না হয়েছে, কোথায় কি হয়েছে না হয়েছে, খুব ঘুরতে গেল, আর মাস্টারও নিয়ে চলে গেল। ওই মাস্টার যদি শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিত কোন ব্যক্তি? একবার ভেবেছেন? এটা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আর কি হবে? এটা কখনো হতে পারে না। তাই বলছিলাম, আদর্শ সন্তান যদি করতে চান, আদর্শ সন্তানকে যদি আপনি তৈরি করতে চান, তাহলে তাকে ইসলামিক নিয়ে যেতে হবে, ইসলামিক ক্যাটাগরিতে চলাতে হবে, তাহলে হবে, নচেত হবে না। শুনেন, আজকালকার যুবকরা ভাবে কি
আজকালকার যুবকরা ভাবে আমার আব্বুজান আমাকে রাত্রির বেলায় ঠান্ডার জন্য ঈশা ফজরের সালাতে ডাক দিল না, এই জন্য আমাকে আমার খুব সুন্দরভাবে আমি বিছানায় ঘুমিয়ে থাকলাম, আমাকে খুব ভালো লাগলো না, তাই তো? কিন্তু আপনার সন্তানকে এই বর্তমানে এখন যদি কোনো রকমের সমস্যা দাঁড়িয়ে যায়, তাহলে আপনি বলবেন যে লোকের কাছে পরামর্শ চাইবেন, কালিয়াচক হসপিটালে গেলাম ভালো হলো না, গোলাপগঞ্জ হসপিটালে গেলাম ভালো হলো না, মালদা ঠেলে দিল ডাক্তার, মালদা পাঠিয়ে গেল, মালদাতে হলো না, কলকাতা পিজিতে ভর্তি হবে, না হলে বাঁচার কোনো পথ নেই। শুধু একটু সামান্য পেটে ব্যথা হয়েছে, তার জন্য আপনি বলছেন যে আমার সন্তানকে মালদাতে গোছল না, মালদা হসপিটাল বলছে একদম কলকাতা পিজি ট্রান্সফার করে দাও। কোথায়? কলকাতা পিজি। কেন? শুধু পেটের সমস্যা হয়েছে, কি যে সমস্যা হয়েছে ধরতে পারলো না, বলছে যা হওয়ার হয়েছে, একদম কলকাতা পিজি ঠেলে দিলেন, একদম কলকাতা পিজি চলে গেলেন। কেন? শুধু একটু কষ্টর জন্য, তাই তো? ব্যথা হচ্ছে তার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবার, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তোমার বাড়ির পাশে আশেপাশে যত গ্রামের লোক আছে তাদেরকে তুমি বাঁচাও। কোথা থেকে? নার, জাহান্নামের আগুন থেকে। কোথা থেকে? না, জাহান্নামের আগুন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। সামান্য এই পৃথিবী একটু কষ্টর জন্য আপনি কোথায় না কোথায় বড় বড় হসপিটালে নিয়ে গেলেন, কিন্তু যেই কঠিন জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে ফজরের সময় ডাক দিলেন না। আপনার সন্তান বলছে আমার বাবা আমাকে ডাক দিল না, তাই আমার বাবা খুব ভালো, আমার আম্মা খুব ভালো। এই বোকা ছেলে, এই যুবক ছেলে, তোমার মা যদি সৎ মা, তোমার একটা হস্তিনী মা, তোমার বাবা সৎ বাবা, তোমার বাবা যদি আসলে তোমাকে জন্মদাতা বাবা হতো, তাহলে ফজরের সময় কখনো তোমার বাবা তোমাকে ঘুমিয়ে বিছানায় রাখতে পারত না। তোমার মা যদি তোমার সৎ মা না হয়, নিজের মা পেট থেকে ভূমিষ্ঠ করেছে, যার পেটে তুমি 10 মাস 10 দিন থেকেছ, ওটা যদি তোমার আসলে তোমার মা হতো, তাহলে ফজরের সময় তোমাকে বিছানায় ঘুমিয়ে রাখতে পারত না। তোমার এটা আদর্শ মা নয়, এটা তোমার সৎ মা, এটা তোমার হস্তিনী মা, এটা তোমার হস্তিনী বাবা, এটা তোমার সৎ বাবা। তার জন্য তোমাকে ফজরের সময় জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচায়নি, ফজরের সময় ঘুমিয়ে রেখেছে। কি বুঝলেন আপনি? আপনি দায়িত্বশীল, আপনাকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যে বাড়ির মালিক, আপনি আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে, আপনার পরিবারকে ইসলামের পথে নিয়ে আসতে পেরেছেন না পারেননি? আপনার ছেলেকে আসলে আদর্শ মানুষ, আদর্শ সন্তান করে গড়ে তুলতে পেরেছেন না পারেনি? আপনাকে জিজ্ঞেস করবে। আপনার মধ্যে আর কুকুর শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? আপনি একটা ছবি তুলুন, মোবাইলটাকে এরকম করে অন করুন, আর সেলফি তুলুন। আপনি সেলফি রাখেন, তুলেন, আর আপনার পাশে যে কুকুর আছে, এই কুকুরকে নিয়ে আপনি সেলফি তুলুন। যদিও কথা খারাপ হয়, তাও বাস্তব। আপনি সেলফি তুলে আপনি পার্থক্য করুন তো, ছবিটাকে এরকম করে একবার জুম করবেন, একটু মেল করবেন, আর বলবেন যে আমার মধ্যে আর ওই শ্রীগেল কুকুরের মধ্যে কি পার্থক্য আছে। কেন? আপনিও সন্তান
কুকুর শ্রীগেল তার সন্তান ভূমিষ্ঠ দিয়ে, সন্তান জন্ম দিয়ে এই দুনিয়াতে ছেড়ে দিয়েছে। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়ে এই দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। তাহলে আপনার মধ্যে আর কুকুর শ্রীগেলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই, আপনার চেহারা হলো মানুষের মতো চেহারা, আর কুকুরের চেহারা হলো কুকুরের মতো। এটুকুই পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কি বলছেন? যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিবেক দিলাম, বিবেক দিয়ে ভালো জিনিস বুঝলো না, যার চক্ষু দিলাম, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখলো না, কান দিলাম, কান দিয়ে ভালো জিনিস শুনো না, উলাইকা কাল আনআম, তারা চতুষ্প্রাণের মতো, বাল হুম আযাল, তার চেয়েও খারাপ। তাহলে আপনি বলুন, পৃথিবীতে আমরা যদি বলি যে চতুষ্প্রাণী কি, যদি আমি কুকুর শ্রীগেলের কথা বললাম, কিন্তু আল্লাহ বলছে চতুষ্প্রাণীর চেয়েও খারাপ, তাহলে আমরা সবচেয়ে নিকৃষ্ট খারাপ সেই জিনিসটাকে বলি, তার নাম হলো শুকুর পিগ। বুঝলেন কি? খারাপ না? আসলে খারাপ, খারাপ। যত নোংরা আবর্জনা খারাপ জঘন্য জিনিস আছে, সমস্ত জিনিস সেই জিনিস খেয়ে নেয়, তার নাম হলো শুকুর পিগ, সেই খেয়ে নেয়। তাহলে আপনার মধ্যে আর আমাদের মধ্যে আর ওই কুকুর শ্রীগেলের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? তারাও সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেয়, আমরাও সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিই, এটুকুই, আর কিছু নয়। তাহলে আপনার সন্তানকে আপনি আদর্শ করতে গেলে আপনাকে সঠিক পথে নিয়ে আসতে হবে। কোন পথে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে নিয়ে গিয়েছে ঠিক তেমনই ভাবে নিয়ে যেতে হবে। তাহলে আপনি একটা আদর্শ বাবা হতে পারবেন, আদর্শ সন্তান গড়ে তুলতে পারবেন। নচেত আদর্শ সন্তান, আদর্শ বাবা আপনি গড়ে তুলতে পারবেন না। অতএব আমি আপনাকে এটাই বলতে চেয়েছি যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন আপনাকে জিজ্ঞেস করবেন, তোমাকে যে দায়িত্ব দেওয়া ছিল, এই দায়িত্ব তুমি কি পালন করেছো? সকলকেই আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যদি আমরা আমাদের দায়িত্ব যদি পালন করে থাকি, তাহলে সাকসেসফুল, কামিয়াব, আপনার জন্য আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। নচেত যদি আপনি আর আমি সঠিক পথ না যদি খুঁজতে পারি, যদি দায়িত্ব পালন না করতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নামের রাস্তা খোলা থাকবে। এবার আপনার বিবেককে আপনি বলুন, আপনার মস্তিষ্ককে আপনি বলুন, আপনি একটু আপনার চেতনাকে বলুন, আমি আমার পরিবারকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পেরেছি না পারিনি, আমি আদর্শ সন্তান করতে পারেছি না পারিনি। আপনি নিজের বিবেককে আপনি বলুন। বলেছেন? একবার বলেননি। অতএব সকলকে আমি বলতে চাই, আমাদেরকে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবে, দায়িত্ব হবে কেমন করে? আপনার ছেলেটাকে আপনি সুন্দর করে, আব্বু, জি আব্বু, তুমি যে প্যান্টটা পরে আছো আব্বু, প্যান্টটা কাট করা নিচে আছে, টাকনুর নিচে আছে আব্বু, ছেড়ে নাও প্যান্টটা বেটা। এরপরে দ্বিতীয়বার যদি দেখি একদম প্যান্টটা উপরে আছে না নিচে আছে, তাহলে পাকে একদম চুরে দেব। আপনার মেয়েকে আপনি বলবেন, আম্মা, যেই পোশাকটা তুমি বের হলা, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? এটা কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছিলেন? এটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পড়েছিলেন? এটাকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছিলেন? কেউ পড়েনি। তুমি যে পায়জামাটা পরে আছো, তুমি যে পোশাকটা পরে আছো আম্মু, সেই পোশাকটা হবে পায়ের তয়লা থেকে নিয়ে মাথা পর্যন্ত তোমার ঢেকে থাকবে। কিন্তু আম্মু, তুমি এই কাজ কেন করলে? তোমার টাকনুর উপরে তোমার পোশাক, ব্রিটিশ তোর পাকে একদম চুরে দেব। এর নাম হলো আদর্শ বাবা গো, এর নাম হলো আদর্শ বাবা। আর আপনি যদি সিগারেট টানেন আর আপনার ছেলেকে বলেন, ওটা যদি তোকে দ্বিতীয়বার দেখে নিন আমি এই সিগারেট টানতে, মুখকে চুরে দিব, কখনো অসম্ভব। একদিন, 2 দিন, 3 দিনের দিন আপনার ছেলে আপনাকে বললে, বেটা খুব সাবধান বলছো, কি বলছো তুমি? বেটাকে এমন করে মারবো না,
বেটার আপনার ছেলে মোজ বেড়ে গেছে, দাড়ি গেজে গেছে, মোজ গেজে গেছে, দ্বিতীয় দিন আপনি জিজ্ঞেস করতে পারবেন না, তাকে নিষেধ করতে পারবেন না। অতএব আমি বলতে চেয়েছি আপনাকে, যা আপনি আদর্শ যদি বাবা আদর্শ সন্তান তৈরি করতে চান, তাহলে আপনাকে নিজেকে আগে আদর্শ হতে হবে, নচেত আদর্শ আপনি হতে পারবেন না। তার জন্য আমি আপনাদের সকলকে বলছি, আদর্শ যদি সন্তান তৈরি করতে চান, তাহলে 1 নম্বর জ্ঞান হলো আপনাকে 1 নম্বর কাজ করতে হবে, এক হালাল রুজি আহার করাতে হবে। কি? হালাল খাবার খাওয়াতে হবে। হালাল যদি খাবার খাওয়ান, তাহলে আপনার ছেলের উপরে ভালো প্রভাবটা পড়বে। আর হারাম যদি খাবার খাওয়ান, তাহলে আপনার ছেলের উপরে হারাম যদি খাবার খাওয়ান, তাহলে আপনার ছেলের উপরে খারাপ প্রভাবটা পড়বে। অতএব আপনি আপনার বিবেককে বলুন, হারাম খাবার খাওয়াবেন না হালাল খাবার খাওয়াবেন, আপনার বিবেককে আপনি নিজেই বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো, তা থেকে তোমরা খাও। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া, আল্লাহ লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। কেন? ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আদিম, জুলুম, নিশ্চয় শিরক বড় মহাপাপ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার আদরের বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আদিম, নিশ্চয় এটা জুলুম, বড় ধরনের মহাপাপ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার থাকার স্থান জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, সেই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো আনসার ব্যক্তি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এই আকীদা আপনার সন্তানের মধ্যে ঢুকাতে হবে, আপনার সন্তানের মধ্যে দাখিল করতে হবে, আপনার সন্তানের মধ্যে পরিবেশ করাতে হবে। কি বললাম? এক, আপনার ছেলেকে হালাল খাবার খাওয়াবেন। 2, আপনার ছেলেকে বলবেন শিরক করিও না। শিরক কি জিনিস? আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রতিপালকভাবে বিশ্বাস করার নাম শিরক। যে ব্যক্তি শিরক করবে তার থাকার স্থান জাহান্নাম, জাহান্নাম। আপনার ছেলেকে আপনি বলবেন, আব্বু, ইয়া বুনাইয়া, আরবি যদি না বলতে পারেন বলবেন, আব্বু আব্বু আব্বু, শিরক করিও না আব্বু। শিরক এত বড় মহাপাপ, শিরক এত বড় মহাপাপ, যে ব্যক্তি শিরক করবে তার থাকার স্থান জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। এই আকীদা তার মধ্যে পরিবেশ করাতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা চলবে না। এই আকীদা আপনার সন্তানের মধ্যে প্রবেশ করাতে হবে। এই জ্ঞান আপনার সন্তানকে দিতে হবে। এই জ্ঞান যদি আপনার সন্তানকে না দেন, তাহলে আদর্শ সন্তান করে তুলতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট দিলাম। 3 নম্বর যেটা পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। কয় বছর? 7 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে বলছেন, না হাদিস শরীফের মধ্যে বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 4495 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, যে তোমরা তোমাদের ছেলে মেয়েকে
7 বছর বয়স হবে তখন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সে নামাজের ডাক দাও, সালাতের জন্য তাদেরকে মসজিদমুখী করে দাও, সালাতের জন্য মসজিদের দিকে নিয়ে এসো। ও মাওলানা সাহেব, আরে আপনি তো বললেন যে 7 বছর বয়স হলে নামাজের দিকে নিয়ে আসতে হবে। চাচা মনে মনে ভাবছেন আপনি, হায় হায় 7 বছর বয়স কেমন করে বলবো, কেমন করে বলবো? চাচা তো নিজেই নামাজ পড়ে না, আরে দাদু তো নিজেই নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, সন্তানকে কেমন করে বলবে? অসম্ভব, তাই না? তাই তো, আপনি তো নিজেই নামাজ পড়েন না, আপনার সন্তানকে আপনি কেমন করে নামাজের আদেশ করবে? কখনো পারবেন না। মধ্যখানে একটা কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। ছোট থেকে যদি আপনার সন্তানকে, ছোট থেকে যদি আপনার ছেলে মেয়েকে আল্লাহ কি, আল্লাহ কাকে বলে, আল্লাহকে কি বলে বিশ্বাস করতে হবে, লা শারীকা লাহু ভাবে বিশ্বাস করতে হবে, আহাদ ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, আল্লাহ একক, আল্লাহকে একভাবে বিশ্বাস করতে হবে। এই জ্ঞান যদি তার মধ্যে দিতেন তাহলে অবশ্যই আপনার ছেলেটা আদর্শ সন্তান হয়ে গড়ে তুলতে পারত। কিন্তু আপনি তো নিজেই সালাত আদায় করেন না, তাহলে আপনার ছেলেকে কেমন করে, আপনার মেয়েকে কেমন করে সালাতের দিকে নিয়ে আসবেন? নিয়ে আসা অসম্ভব। তাই আমি চাচাদেরকে বলি, তাই যেন দাদুদেরকে বলি, আপনি আজকে থেকে তওবা ইস্তেগফার করুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে সেই তওবাটা করুন, তাওবাতান নাসুহা। যে তাওবাতুন নাসুহা মানে কি? তাওবাতুন নাসুহা তাকেই বলা হয় রাত্রিকে 3য় ভাগ করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত সালাত আদায় করে হাত দুটি তুলে রাত্রি 12টার পর 1টা 2টা 3টা ফজরের পূর্বে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলুন। হাদিসটা বলে দিই, হাদিসটা হলো হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাত্রিকে 3য় ভাগ করে যখন আপনি 3য় অংশতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, 2 রাকাত সালাত আদায় করে আগে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি হলে রহমান, তুমি হলেন রহিম, আল্লাহ তুমি হলে কুদ্দুস, আল্লাহ তুমি তো গাফফার, আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তো দয়ালু, আল্লাহ তুমি তো রহমান, তুমি পরম করুণাময়, অতি দয়ালু মেহেরবান, আল্লাহ আল্লাহ তুমি ব্যতীত আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর কাছে যত পাপ করেছেন আল্লাহকে বলুন, আল্লাহ জ্ঞান থাকা অবস্থায়, রাত্রির বেলায়, দিনের বেলায় যত পাপে লিপ্ত হয়েছি সমস্ত পাপ আমার ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে ইস্তেগফার করছি, তোমার কাছে তওবা করছি, জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনি আল্লাহর কাছে একদম ছোট হয়ে আল্লাহর কাছে একদম কান্নাকাটি করে চোখ দিয়ে অশ্রু বের করে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য হাদিসে বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে দিল, সেই ব্যক্তি যেমন ভাবে কি গাভীর পেট, গাভীর বাট থেকে দুধ বের করে আবার ঢুকানো অসম্ভব। যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে জমিনের বুকে চোখ দিয়ে 1 ফোঁটা অশ্রু পানি বের হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছে সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করা অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারেন, যদি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, জীবনে যত পাপ করেছেন
সমস্ত পাপ থেকে আল্লাহর কাছে একদম তওবা আল্লাহ, আল্লাহ যত পাপ করেছি সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি না ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না। এই মতো আল্লাহর কাছে যদি ক্ষমা চান তাহলে আল্লাহ রাসূল বলছেন, এ আমার ফারিস্তাগণ শোনো, এই বান্দা আমাকে না দেখে, আমার জান্নাতকে না দেখে জান্নাত চেয়েছে, জাহান্নামকে না দেখে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, জাহান্নাম থেকে দূরে সরে থাকতে চেয়েছে, আমাকে না দেখে একভাবে বিশ্বাস স্থাপন করেছে। এ আমার ফারিস্তাগণ তোমরা শোনো, এই তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ফারিস্তা তোমরা সাক্ষী থাকো, এই বান্দার জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলাম। আজকেই তওবা করো, রাত্রিবেলায় উঠে আল্লাহ যত পাপ করেছি সমস্ত পাপকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ক্ষমা না করলে আর কেউ ক্ষমা করতে পারবে না। ফজর থেকে আপনি সালাত আদায় করতে লাগুন, আর তখন থেকে আপনার ছেলেকে আপনি আদেশ করুন, তাহলে আপনার ছেলেটা আদর্শ সন্তান হতে পারবে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হলো যে আপনার বাবা মা সন্তানকে উত্তম আদব আখলাকের চেয়ে উত্তম উপহার কিছুই দিতে পারে না। উত্তম আখলাক, ব্যবহার, চরিত্র ছাড়া পৃথিবীতে আর উত্তম উপহার বলতে কোন জিনিস নাই। উত্তম চরিত্র কোথায় হবে? উত্তম চরিত্র কোথায় হবে? এইরকম ইসলামিক মিশনগুলোতে হবে। কেন? এখানে একজন আলেম থাকে, এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দায়িত্বশীল একজন আলেম। সে আলেম কখনো আপনার ছেলেকে এই যে 31st নাইট উদযাপন করছে, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ একদম নর্দমানের কীট পচা মুসলমানের বাচ্চা, মুসলমান নাম করে এরা মুসলমানের নামে কলঙ্ক, একেবারেই কলঙ্ক। এই 31st নাইট আপনার এই মতো যে প্রতিষ্ঠানের একজন আদর্শ আলেমের দিন, এরকম প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দায়িত্বশীল এই আপনার ছেলেকে এই শিক্ষা দিতে পারবে না, এই শিক্ষা দিবে না। নর্দমানের কীট পচা মুসলমান যদি না হতেন আপনি, আপনার যে স্কুলে ওই ছেলে পড়ে সেই স্কুলে 31st নাইট উদযাপন করার জন্য, পিকনিকের জন্য 2-4টা ডিজে ভাড়া করে একদম কাপুরুষ, তার বাপ কাপুরুষ, তার 14 গোষ্ঠী কাপুরুষ যদি না হতো, তাহলে তার ছেলেকে এরকম 31st নাইটে উদযাপন করার জন্য বাড়ি থেকে যখনই বের হবে, বেটার পাকে ভেঙে দেবো, বেটার হাতকে ভেঙে দেবো। বেটা কার জন্য তুমি যাচ্ছ? ওই বেটা কার জন্য যাচ্ছিস বল? এটা ইহুদির নীতি, এটা খ্রিস্টানদের নীতি। পয়লা বৈশাখ আর 31st নাইট এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। বেটা কোথায় যাচ্ছ তুমি? কেমন স্কুলে আপনি পড়ান? কেমন স্কুলে আপনি পড়ান? এটাই জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড? এটা কখনো হতে পারে না। অতএব এইরকম ইসলামিক প্রতিষ্ঠান থেকে যে আপনার ছেলেকে ভর্তি করেন, এই সেই স্কুলে রাখেন এই মতো ইসলামিক, তাহলে আপনার ছেলেকে আপনি এই শিক্ষার চেয়ে এই শিক্ষা দিয়ে দেন আপনার ছেলেকে, তাহলে উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহারের চেয়ে আর কোনো জিনিস উত্তম উপহার দিতে পারবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমাদের সকলকেই এইরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 31st নাইটে বলতে লেগেছি, একটু বলে দিই দুটো কথা, যে 31st নাইট যারা উদযাপন করে, যারা ইহুদিদেরকে আইডিয়াল তৈরি করে, ইহুদিদের খ্রিস্টানদেরকে যারা মানে যারা পালন করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে আইডিয়াল তৈরি করে, যে যাকে অনুসরণ করবে, যে যাকে মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন কিয়ামতের দিন তাদের সাথে তারা উঠবে। এবার বলুন তো, এবার বলুন
আপনি ইহুদি খ্রিস্টানকে মেনে চলেন, না আইপিএল প্লেয়ারকে দেখেন, না ব্রাজিলের ড্রেস পরিধান পোশাক পরিধান করেন? কার? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনার ছেলের আপনার আদর্শ আমাদের না থাকে, আমাদের যদি আদর্শ থাকে, ওই খেলার প্লেয়ার কেমন করে চুলের ডিজাইন করেছে, কেমন পোশাক পরেছে, ইহুদি খ্রিস্টানেরা কেমন করে চলেছে, আজকাল অনেক যুবককে আপনি দেখবেন হাফ প্যান্ট পরে ঘোরাফেরি করে। এটা কাদের নীতি? কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। অতএব আমি এটাই বলতে চেয়েছি, ইহুদি খ্রিস্টানদের নীতি আমাদেরকে পালন করতে হবে না, আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তারপরে আমি বলি যে যাই হোক, আপনারা আদর্শ বাবা হন, আদর্শ সন্তানকে গড়ে তুলুন, তাহলে আপনার জীবনে সাকসেসফুল কামিয়াব হয়ে যাবেন, তাহলে আপনি বেঁচে যাবেন। দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, সেখান থেকে আপনি বেঁচে যাবেন। তারপরে আমি বলি 5 নম্বর যেটা পয়েন্ট, যে পয়েন্ট যা আপনার ছেলেকে যদি আদর্শ সন্তান করে আপনি আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনি এটাই হবেন, আপনার ছেলে আপনি যখন মারা যাবেন, আপনি বেঁচে থাকা অবস্থায় এরকম প্রতিষ্ঠান থেকে যদি একটা বাক্য শুনে লাই। কি বাক্যটা? বাক্যটা হলো কুল ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে রব্বুল আলামিন, আমার বাবা মা ছোটবেলায় যেমন করে আমাদেরকে লালন পালন করেছে, ঠিক তেমন করে তুমি আমার বাবা মাকে তুমি ঠিক তেমন ভাবে লালন পালন করুন। ভালো কথা না খারাপ? কোথায় গো? ভালো কথা। এটা কোথায় পাবেন আপনি? এটা কি ওই গাঁজা টানা, যারা কর্তৃপক্ষ গাঁজা টানা আছে, বিড়ি সিগারেট টানে, এই মতো কর্তৃপক্ষরা কি এই মতো ইসলামিক শিক্ষা দেবে? ইসলামিক নাম রেখে দেখেন বহু একদম নাচ গান, আর আপনি দেখেন খুব আইস লাগছে, খুব মস্তি লাগছে, বাহ আমার ছেলেটা নাচছে কত সুন্দর করে গো। লোকেরা, আপনি চায়ের দোকানে বসে একদম চা খান, আর আপনি বলেন আরে জানো কি জানো, অমুক স্কুলে ভর্তি করেছি, এত সুন্দর করে নাচতে পারছে আমার ছোট ছোট মেয়েটা, এত সুন্দর করে চলাফেরা করছে, আল্লাহু আকবার। বলুন, এটা আপনার আদর্শ সন্তান? এটা কখনো সম্ভব না, এটা অসম্ভব। অতএব আমি বলতে চেয়েছি, আদর্শ সন্তান তৈরি করতে হলে আদর্শ ইসলামিক মিশনে আপনাকে ভর্তি করতে হবে, সঠিক জ্ঞান যেখানে হয়। আমি শেষ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা সকলে যেন নিজে আদর্শ হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গড়ে তুলে একটা সুযোগ্য সম্মানিত শিক্ষক করে, আলেমে দ্বীন করে, ইসলামিক জ্ঞান দিয়ে মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। তুমি আমাদের সকলকে তৌফিক ইনায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, সকলেই যেন আমরা আদর্শ বাবা আদর্শ মা হতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 2-3টি কথা বলে আমি শেষ করছি। বক্তা আসেনি, 2-3টি কথা বলে আমি বক্তা আসলেই আমি শেষ করবো। এক, আপনার ছেলে মেয়ের হাতে কখনো মোবাইল দিবেন না, যতক্ষণ পর্যন্ত 18 বছর বয়স না হয়েছে। ভুল করেও আপনার ছেলে মেয়েকে মোবাইল দিবেন না। যদি মোবাইল দিয়ে দেন তাহলে আপনার ছেলে শেষ, আপনি শেষ হয়েছেন, আপনার ছেলেও শেষ হয়েছে। 2, আপনার ছেলেকে কখনো আপনি যদি স্বামী স্ত্রীতে ঝগড়া করেন, জঘন্য ভাষা বলেন, কখনো ছেলে মেয়ের সামনে মারধর ঝগড়া করবেন না। আর স্ত্রীর গালে মারতে পাবেন না, স্ত্রীকে লাঠি চার্জ করতে পাবেন না। যদি খুব অন্যায় করে দেয় তাহলে আপনি তাকে একাই ঘরের মধ্যে ঢুকিয়ে আপনি একটু তাকে সান্ত্বনা দেন, তাকে বুঝান। তারপর লাঠি চার্জ যদি করতে হয় তো চার্জ করুন, কিন্তু এমন চার্জ করিয়েন না একদম বেহুশ হয়ে না হয়ে যায়। 3 নম্বর যেটা কথা, সেই কথাটা হলো কি, আপনার স্ত্রীকে আদর্শ স্ত্রী করুন, তাহলে আপনার ছেলেটা মেয়েটা আদর্শ হতে হবে। তাই মা বোনদেরকে বলি,
আপনারা আদর্শ স্ত্রী যেন হতে পারেন। যেমন আপনারা শুনলেন কোথায়, বাংলাদেশে একজন উসমান হাদি বলে একজন কি ছিলেন, উসমান হাদি বলে একজন ছেলে ছিলেন। তার স্ত্রীটা কেমন পর্দাশীল, তাকে কেমন করে আঘাত করে মারা হলো। বাংলাদেশের একদম নর্দমনের পচা কীট মুসলমানেরা, একদম শয়তানের দলরা তাকে আক্রমণ করা হলো, একদম গুলি করে তাকে মারানো হলো, একদম মেরে ফেলে দেওয়া হলো। কেন? সে ইসলামের পথে ভালো উৎসাহিত করতেন, ভালো কথা বলতেন। তার জন্য তার স্ত্রী যদি ইচ্ছা করত, তাহলে কোথায় তার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে এসে একদম ভাইরাল হওয়ার জন্য, টাকা উপার্জন করার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য, লেকচার, দুঃখ প্রকাশ করত। কিন্তু এমন তার স্ত্রী, এমন আদর্শবান স্ত্রী, তাকে যখন তার স্বামীকে মৃত্যু লাশ দেখতে যায়, তখন তার স্বামীকে স্ত্রীকে, যখন তার স্ত্রী স্বামীকে দেখতে যায়, একদম দেখবেন অনেক লোক এরকম পর্দা করে ঢেকে তার স্ত্রী যাচ্ছে তার স্বামীর লাশ দেখতে। এই নাম হলো স্ত্রী। কয়টা স্ত্রী আছে এই মতো গো? নেই। অতএব আমি বলতে চাই, এই তিনটি জিনিস পালন করুন, নিশ্চয় আপনার সন্তানকে ভালোর দিকে নিয়ে আসতে পারবেন। তাই আমি শেষ সময় বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভালো জ্ঞান আমাদেরকে দেয়, আমরা সকলকে আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন সঠিক পদ্ধতি মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এবং হাদিস এবং কোরআনের উপর অটল হয়ে থাকতে পারি। তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন, ছোট ভাই মনে করে, ছোট সন্তান মনে করে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে। এদিকে আসতে হতো। ঠিক আছে, আপনি এটা চাই চলে আসতে কাকু কাকুকে পাঠিয়ে দিতাম, সুবিধা হতো। তাহলে যেহেতু অসুবিধা ঘটেই গেছে। আপনি জানেন? হ্যাঁ, আমি সঠিক জানি না। আমাকে অনেকবার ডেকে ওদিকে আলসা তো ডেকে আমি যাইতে পারি। ও একটা ডেট নিয়ে আমি যাই।